নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আজকে দুটো রেসিপি নিয়ে। দেখুন, এখানে প্রথমেই আমি নিয়েছি এখানে কাতলা মাছ। এখানে নিয়ে নিয়েছি দেখুন কাতলা মাছ। এই কাতলা মাছটার কালিয়া রান্না করব, আর এই মাথা দিয়ে আর তৈরি করব এই বাঁধাকপির তরকারি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি মাছটাকে আগে কেটে নিই। দেখুন, মাছটা আমার কাটা হয়ে গেছে। এরপর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন, মাছগুলো আমি সমস্ত ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এটা এবার মাখানো থাকুক। এরপর আমি এই যে বাঁধাকপিটা নিয়েছি, এই বাঁধাকপিটাকে কেটে নেব। দেখুন, সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। উনুনটাও ধরিয়ে দিয়েছি। এরপরে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি মাছটা তৈরি করে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, তেলটা তো গরম হয়ে গেছে। মাছ ভাজার পর তেলটা আছেই কড়াতে, আমি আর তেল দিই নেই, তেলেতেই হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখুন, পেঁয়াজটা একটু ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এর সাথেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ঠিক করে এরপর পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ আর
টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। এই আদা আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো জল। দেখুন মশলাটা আমাদের ভালোভাবে ফুটে গেছে। এরপরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এটাকে নামিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই ধনে পাতার টুকরোটা দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের কালিয়া। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটা বানিয়ে নেবো। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। প্রথমে বাঁধাকপিটা সেদ্ধ করে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি আগে সেদ্ধ করে নেব। নুন দেওয়ার পরেই বাঁধাকপি থেকে জল বেরোবে। বাঁধাকপিটা একটু সেদ্ধ হোক। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে তো জল বেরিয়েছে, জলটাও শুকনো হয়ে গেছে, বাঁধাকপিটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এই যে মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছের মাথাগুলোকে ভেজে নেব। কাতলা মাছের মাথা। দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এর সাথে কেটে রাখা পেঁয়াজ,
এর সঙ্গেই দিয়ে দেবো কেটে রাখা আলু। এই আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা ভাজা হতে থাকবে। এটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। দেখুন আলু আর পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কপি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাহলে নুনটা একটু পরিমাণ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এর সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর লঙ্কা, অল্প একটু রসুন বাটা। এবার সমস্ত কিছু মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা আলাদা করে ভেজে তুলে রাখলেও হতো, কিন্তু তখন তেলটা অনেকটা লাগে, মানে তেলটা অনেক খাওয়া হয়ে যায়। তার জন্য আমি একসঙ্গেই আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম। একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে আমি আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই খুন্তির সাহায্যে এই মাছের টুকরোগুলোকে একটু ভেঙে নিচ্ছি। মাছের মাথাটা দেওয়ার পর সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। এবার এই বাঁধাকপিটা এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু যে জল জল ভাব ছিল সমস্ত শুকনো হয়ে গেছে। আর এদিকে এই যে আলুটা দেখি, আলুরও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি তো সেদ্ধ করেই নিয়েছিলাম আগে, এখন আবার ভালো করে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা আমি নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তার তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া আর মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো আপনারাও প্লিজ বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে
পরবর্তী আরেকটি ভিডিওতে।